একদিন এই জঙ্গলের ভেতরে একটি ভয়ঙ্কর ভূত ঢুকে পড়ে। সে যে প্রাণীর উপরে হাত রাখে সেই প্রাণীটি সঙ্গে সঙ্গেই মারা যায়। একদিন সেই ভূতটি একটি খরগোশকে দেখতে পায়। সেই ভূতটি খরগোশটিকে দেখে তার কাছে যায় এবং তার গায়ে হাত বুলিয়ে দেয়, কিন্তু সেই অভিশপ্ত ভূতটির কারণে সেই খরগোশটি সেখানেই মারা যায়। এরপর সেই ভূতটি আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে। জঙ্গলের গভীরে গিয়ে সেই ভূতটি একটি হরিণের বাচ্চাকে দেখতে পায়, কিন্তু সেই অভিশপ্ত ভূতটি সেই হরিণের বাচ্চাটিকে ধরার জন্য তার কাছে চলে আসে। সঙ্গে সঙ্গে সেই হরিণের বাচ্চাটি ঘাস খাওয়া বাদ দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সেই ভয়ঙ্কর ভূতটিও তার পিছনে পিছনে চলে যায়, কিন্তু হরিণের বাচ্চাটি ততক্ষণে দৌড়ে তার মা বাবার কাছে চলে এসেছে। এরপর একদিন রাতে সেই হরিণের বাচ্চাটি ঘাস খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তখনই সেই ভয়ঙ্কর ভূতটি চুপি চুপি তার কাছে চলে আসে। ভয়ঙ্কর সেই ভূতটি হরিণের ঘুমানো দেখে তার মায়ায় পড়ে যায়, যার কারণে ভূতটি তার মতো করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই তাদের মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে তারা একে অপরের বন্ধু হতে শুরু করে। এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিন চলতে থাকে। একদিন সেই ভয়ঙ্কর ভূতটি হরিণটির কাছে আসতে অনেক দেরি করতেছিল, আর দেরি করে আসার কারণে হরিণটিও তাকে অনেক মিস করতেছিল। সেদিন যখন ভূতটি তার কাছে চলে আসে তখন সেই হরিণের বাচ্চাটি তাকে দেখে কান্না করে দেয়। এরপর যখন হরিণটি তার কাছে আসতে চায় তখন সেই ভূতটি তাকে স্পর্শ করতে মানা করে, তবে হরিণ কোনো কথা না শুনে তার হাতে চুমো দিয়ে দেয়। এদিকে সেই ভয়ঙ্কর ভূতটি মনে করেছিল হয়তো সে অভিশাপ থেকে মুক্ত হয়েছে, তাই সেই ভূতটি হরিণটিকে জড়িয়ে ধরে, যার কারণে সেই হরিণটি আস্তে আস্তে সেখানেই মরে যায়। তবে এই ঘটনার পরে সেই ভূতটি অনেক কষ্ট পেয়ে যায়। বন্ধুরা, তোমাদের মনে যদি অহংকার না থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।